আমরা আজকে কক্সবাজারের ভিন্ন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকে পানিপথে কক্সবাজারের সবচেয়ে বিলাসবহুল স্বপ্নতরী হাউস বোটে করে ঘুরব সোনাদিয়া দ্বীপ, লাবণী পয়েন্ট, সুগন্ধা বিচ, নাজিরার টেক শুটকি পল্লী সহ একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। সাথে থাকছে কমপ্লিমেন্টারি দুপুরের লাঞ্চ, আর সবকিছুই মাত্র 1200 টাকায়। যারা কক্সবাজার ট্যুর প্ল্যান করছেন তাদের জন্য আজকের ভিডিও। এমভি স্বপ্নতরী হাউস বোট একটি সমুদ্রগামী জাহাজ যা কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকদের নিয়ে মহেশখালী সোনাদিয়া নৌরুকে নিয়মিত যাত্রা করে থাকে। এটি একটি দৃষ্টিনন্দন কাঠের তৈরি জাহাজ যা বিশেষভাবে পর্যটকদের জন্য নির্মিত। বঙ্গোপসাগরের উপকূল এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি আদর্শ ভ্রমণসঙ্গী। বিলাসবহুল এই হাউসবোটটির ধারণ ক্ষমতা প্রায় 156 জন। এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম সহ কেবিন, লাউঞ্জ সুবিধা, ভিআইপি কেবিন, পর্যাপ্ত ওয়াশরুম, সমুদ্র ভিউ পয়েন্ট, ডাইনিং কাম কনফারেন্স রুম, বিদ্যুৎ ব্যবস্থা, সাউন্ড সিস্টেম এবং কিচেন সহ নানা ধরনের সুবিধা। এমভি স্বপ্নতরী জাহাজে 2 ধরনের প্যাকেজ পাওয়া যায়, একটি সকালে এবং আরেকটি বিকালে। লাঞ্চ ক্রুজটি সাধারণত সকাল 9:30 থেকে দুপুর 3টা পর্যন্ত চলে, যেখানে দুপুরের খাবার সহ প্যাকেজ মূল্য 1200 টাকা। এছাড়া 2 জনের জন্য ভিআইপি কেবিনের মূল্য প্রায় 5000 টাকা। শিশুদের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত ফ্রি, তবে 5 বছরের বেশি হলে টিকিট প্রয়োজন হয়। বোটেই সি ডাইনিংয়ের মাধ্যমে দুপুরের খাবার পরিবেশন করা হয়, যেখানে সাদা ভাত, চিকেন কারি, চিংড়ি কারি, মিক্সড সবজি, ডাল এবং পানি দেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাই নুনিয়াছড়া ঘাটে। উত্তর নুনিয়াছড়া 3 রাস্তার মোড় BIWTA ঘাট থেকেই স্বপ্নতরী বোটটি মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। বোটে ওঠার কিছুক্ষণ পরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, যা দিয়ে শুরু হয় আমাদের এই সুন্দর ভ্রমণ। এরপর আমরা বোটের বিভিন্ন জায়গা ঘুরে দেখি। ওয়াশরুম, ক্যান্টিন, যেখানে আইসক্রিম, জুস সহ বিভিন্ন খাবার পাওয়া যায়, আর বোটের সামনের খোলা জায়গা, সবকিছুই সুন্দরভাবে সাজানো। সামনে দাঁড়িয়ে বিশাল সমুদ্রের দৃশ্য উপভোগ করার মতো এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। বোট চলতে শুরু করার কিছুক্ষণ পর দূর থেকে সোনাদিয়া দ্বীপ চোখে পড়ে। এরপর ধীরে ধীরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা বিচ এবং কলাতলি এলাকা দেখা যাচ্ছিল। দূর থেকে দেখা যাচ্ছিল অসংখ্য মানুষ। পুরো সৈকত জুড়ে শুধু মানুষ আর মানুষ। মজার বিষয় হলো, তারা যেখানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছে, আমরা সেখানে সমুদ্রের ভেতর থেকে পুরো বিচটাকে উপভোগ করছিলাম। দূর থেকে মানুষগুলোকে ছোট ছোট লাগছিল, যা পুরো অভিজ্ঞতাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছিল। এরপর চোখে পড়ে বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যা এই ভ্রমণে আরেকটি ভিন্ন মাত্রা যোগ করে। এরপর চলতে চলতে আমরা পৌঁছে যাই মহেশখালী দ্বীপে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আবার বোটে ফিরে আসি। এরপর শুরু হয় লাঞ্চ। বোটের মধ্যেই রান্না করা হয় এবং সব গেস্টদের সার্ভ করা হয়। আমাদের জন্য ছিল ভাত, চিকেন, সবজি, ডাল এবং চিংড়ি। আমরা খাওয়া দাওয়া করে নেই এবং সত্যি বলতে খাবারটা ছিল অসাধারণ। বিশেষ করে ডাল, সবজি এবং সামুদ্রিক চিংড়ির স্বাদ ছিল একদম ফ্রেশ। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, বোট চলতে চলতেই আমরা খাচ্ছিলাম একপাশে ম্যানগ্রোভ আর অন্য পাশে পানির স্রোত। পুরো অভিজ্ঞতাটা ছিল দারুণ।
খাওয়া শেষে আমরা কিছু সময় উপরে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করি। এরপর ভেতরে বসে আরাম করে পুরো জার্নিটা উপভোগ করতে থাকি। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় আর আমরা পৌঁছে যাই নুনিয়াছড়া ঘাটে। আজ এ পর্যন্তই। কক্সবাজার এই ভিন্ন অভিজ্ঞতাটা নিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। Come on.